ভিন্ডি ভাপা। ভিন্ডিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন হলুদ আর টমেটো দিয়ে আগে ভালো করে এই দেখুন মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি তিল বাটা। যদি আপনারা এখানে পোস্ত বা সর্ষে যা কিছু খুশি এর সঙ্গে মেশাতে পারেন। দেখুন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখাটা যত সুন্দর হবে খাবারটাও কিন্তু রান্নাটাও ততটাই ভালো হবে। রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই মাখার ওপর নির্ভর করছে, কারণ যেহেতু আমি হাতে মেখে করছি এর মধ্যে কোনো কড়াইয়ে কিছু নাড়বো না। এবার দিচ্ছি সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটা তেল খান দিতে পারেন। তো তেল একটু কম খাই, আমি আগের রেসিপিতেও বলেছি, সেজন্য একটু কম তেলেই আমি করছি। দিচ্ছি কড়াইয়ে দিয়ে এবার গ্যাসটা অন করে দেবো। এখন গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা আমরা বসিয়ে দিয়েছি ভিন্ডি মাখানোটা। এবার চটপট করে আওয়াজ হচ্ছে। ধোয়া জলটাও দিয়ে দিলাম, অল্প, বেশি জল দেবো না আমরা এর মধ্যে। খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিতে হবে। কড়াইটা ঢাকা দিলাম, আঁচটাও একটুখানি সিম করে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমার সিমে হবে। আর একটা কথা বন্ধুরা, আপনারা এই রেসিপিটা সর্ষে পোস্ত বা সর্ষে পোস্ত দিয়েও করতে পারেন। ফিরে আসছি আবার 5-10 মিনিট পর, দেখছি কেমন হচ্ছে। একবার আমি ঢাকাটা খুলে 5 মিনিট হয়ে গেছে, নেড়ে দিলাম আর দেখছি যে ভিন্ডিগুলো সেদ্ধ হলো কি না। এবার আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট পর আবার আসছি আপনাদের সামনে। ঠিক আছে, এবার নামানোর সময়তে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু এবার ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর হয়ে গেল, সময়ও কম, নতুন রেসিপি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি, ফিরে আসছি আবার আপনাদের সঙ্গে। বন্ধুরা, তৈরি আমার ভিন্ডি ভাপা। দেখলেন তো কত সহজে এই ভিন্ডির একটা নতুন রেসিপি কি সুন্দর বানিয়ে নিলাম। এই রান্নাটি খুবই ভালো লাগে, রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে। আমার এই রান্নাটি কোথাও কিছু পছন্দ হয়ে থাকে, প্লিজ একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে কাজের জন্য। করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই এরকমই নতুন কিছু রান্না আনবো সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধু, দেখা হচ্ছে আবার পরে কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।